দীর্ঘমেয়াদী কিডনির সমস্যা হলে কোন কোন বিষয়গুলো স্ক্রিনিং করা থেকে শুরু করে লাইফস্টাইলটা কি হওয়া উচিত বলে মনে আমি একটু আগে যেটা আলোচনা করলাম, যদি আপনার ডায়াবেটিস থাকে ডায়াবেটিস কন্ট্রোল করেন, যদি আপনার উচ্চ রক্তচাপ থাকে সেটা কন্ট্রোল করতে হবে। অনেকেই উচ্চ রক্তচাপ থাকে, 50% লোক জানে না, আবার যারা জানে তারা আমার ওষুধপত্র ঠিকমতো খায় না, 50%ই খায় না, কন্ট্রোল থাকে না। তারা বলে যে স্যার এত দামি ওষুধ দেন, সেই দামি ওষুধ আমরা খেতে পারি না। আমি যেটা বলি, আপনি যদি ওষুধ না খেতে পারেন ডাক্তার সাহেবরা বলেন যেটা কম দামের ওষুধ, কিন্তু ওষুধ আপনি রেগুলার খেতে হবে। কম দামের ওষুধও কিন্তু আমাদের বাংলাদেশে অনেক ওষুধ আছে প্রেশারের, সো প্রেশারটা কন্ট্রোল রাখেন। কন্ট্রোল রাখলে আপনার এই কিডনি ড্যামেজ হবে না। প্রেশার যদি কন্ট্রোল না রাখেন এবং নির্দিষ্ট সময় পর পর যে স্ক্রিনিংটা, হার্টের প্রবলেম, হার্ট ফেলিওর হবে, চোখ নষ্ট হবে, ব্রেইনে নষ্ট হবে, ভেসেল নষ্ট হবে, কিডনি নষ্ট হবে। তো কাজেই আপনি যদি কন্ট্রোল রাখেন সেটা, এটা একটা জিনিস। দ্বিতীয় যেটা বলেছি যে জন্মগত রোগ যদি থাকে সেটা আপনি ডিটেক্ট করেন, অর্থাৎ আপনার পলিসিস্টিক আছে কিনা একটা আলট্রাসোনোগ্রাম করলেই তো আপনি ধরতে পারেন। আপনার দুই দিকে কিডনি পাথর আছে কিনা, তাহলে পাথরটা ফেলে দেন, পাথরটা রেখেন না। পাথরটা যদি রাখেন, রাস্তা ব্লক থাকে, ধীরে ধীরে ব্যাক প্রেশারে পুষে রাখা যাবে না, এবং কিডনি ড্যামেজ হবে, ইনফেকশন হবে, পার্টিকুলার যে ডায়াবেটিস আছে তাদের জন্য একটা। তারপরে যদি ছেলেদের যেমন প্রস্টেট গ্ল্যান্ড বড় থাকলে সেটার আপনি চিকিৎসা করেন, এবং রাস্তা যদি সরু হয়ে যায়, যদি কোনো সরু হয়, স্ট্রিকচার থাকে, সেটা খুলে দিতে হবে। এই জিনিসগুলি। আর ওভার দ্য কাউন্টার কোনো ওষুধ খাবেন না। একটা আরেকটা হলো আপনি রেগুলার একটু কায়িক পরিশ্রম করেন, হ্যাঁ, তারপরে যারা সিগারেট খায়, ধূমপান নিষেধ করেন, মদ্যপান থেকে বিরত থাকেন, কায়িক পরিশ্রম করেন, আর একটা ব্যালেন্স ডায়েট, একটা ব্যালেন্স ডায়েট, যেটা হেলদি লাইফস্টাইলের কোনো বিকল্প নেই। স্যার, খুবই প্রাসঙ্গিক হিসেবে একটু জানতে চাই, এখন যেহেতু ডেঙ্গু রোগী আমরা খুব পাচ্ছি, যারা ডায়ালাইসিস নিচ্ছেন বা হচ্ছে কিডনির রোগী আছেন, তাদের জন্য কি আলাদা কোনো সতর্কতার প্রয়োজন আছে কিনা? কিডনি রোগের ডেঙ্গুর যে চিকিৎসা সেটা চলবে, কিন্তু এখানে প্রবলেমটা যেখানে হয়, যদি ডেঙ্গু রোগীর প্লেটলেট কাউন্টটা যদি নিচের দিকে নেমে যায়, যদি তার ব্লিডিং টেন্ডেন্সি হয়, সেই ক্ষেত্রে কিন্তু সব রোগীরই, কিডনি রোগীর আমরা হয়তো কিছু ওষুধ দিই যেটা রক্ত তরল করার জন্য, সেই রোগীর ওইখানে তখন আপনার ওই ওষুধগুলি বন্ধ রাখতে হবে টেম্পোরারি, দিয়ে আবার দেখতে হবে প্লেটলেট কাউন্টটা বাড়লে তারপরে। এবং ডায়ালিসিসের ক্ষেত্রে আমরা যে যদি রক্তের ডায়ালিসিস হয়, সেই ক্ষেত্রে পেটের ডায়ালিসিস কিছু হবে না, রক্তের ডায়ালিসিসের ক্ষেত্রেও যদি আপনার ব্লিডিং টেন্ডেন্সি হয় সেটা আমাদের জন্য, এবং এটা ব্লাড ক্লট হয়ে যেতে পারে, যে ব্লিডিংয়ের ইয়ে হয়ে। সেই জন্য কি করা উচিত সেটা হলো যে আপনি সচেতন থাকেন, প্লেটলেট নাম্বার দেখেন, আর চিকিৎসা যেটা জেনারেল চিকিৎসা সেটা চলবে। এবং স্যার, হসপিটালে ভর্তি হওয়াটা কি তাদের জন্য বেশি জরুরি, মানে যখন ডেঙ্গু হবে? আমরা তো সব রোগীরই হসপিটাল ভর্তি করি না। যে রোগীটার ব্লাড প্রেশার কমে যাবে, প্লেটলেট কাউন্ট কমে যাবে, তার সেই সব রোগীরে জেনারেল ইন্ডিকেশন যেটা, সেটা কিডনি রোগের জন্য সেটা, এবং কিডনি রোগ থাকলে একটু সচেতন বেশি হতে হবে।